সমস্ত বক্তারা বক্তব্যের নামে এসে গীবতের কারখানা খুলেছো, স্টেজগুলোকে জুতো পিটা করতে শুরু করো পাবলিক, জুতো পিটা করতে শুরু করো পাবলিক। এটা গীবতের জায়গা নয়, এটা কোরআনের জায়গা, শরীয়তের জায়গা। এখান থেকে কোরআনের কথা হবে। তোমার বক্তব্য যা বলার ফোনে তার সাথে বলো। আমরা কারোর বিরুদ্ধে শুনতে আসিনি, কারোর পক্ষেও শুনতে আসিনি। আমরা কোরআনের পক্ষে কথা শুনতে এসেছি, হাদিসের পক্ষে কথা শুনতে এসেছি, শরীয়তের পক্ষে কথা শুনতে এসেছি। হাদিস, কোরআন, শরীয়তের কথা আমাদেরকে শোনাও, নালে পকেটে পয়সা গুঁজে দিচ্ছি, ঘরে চলে যাও। ছেলে খেলা হচ্ছে জানো, ইনি ওনার বিরুদ্ধে বলছে, উনি এনার বিরুদ্ধে বলছে। এক একটা গ্রামকে 5টা 7টা দল করে দিচ্ছে। কাউকে কেউ বেশি ভালোবাসতে পারে, আমাকে কেউ বাসতে পারে, তাকে কেউ বাসতে পারে, ওনাকে কেউ বাসতে পারে। থাকুক না ভালোবাসা, মৌলিক জায়গায় একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। হয়তো আমার সাথে তার একটা মতের মিল নেই, আমি তার সাথে দূরে থাকি। উনার সাথে একটা মতের মিল নেই, তেনার সাথে দূরে থাকে। কিন্তু ইসলামের সাথে, দ্বীনের সাথে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? যে বক্তা, যে আলেম, যে মাওলানা, যে হাফেজ, যে ইমাম, যে মুয়াজ্জিন, যে পীরজাদা, যে পীর সাহেব এই নবীটাকে গীবতের কারখানা করবে, তাদেরকে যদি সমাজ আজ স্টেজ থেকে না নামাতে পারে, পাবলিক মনে রাখবেন, শ্রোতা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন, আর সমাজ কিন্তু পরবর্তী প্রজন্ম মাথা তুলে দাঁড়াতে পারবে না। কথা ঠিক না? তো বাংলাদেশে ছিল এই হাওয়া, এখানে ঢুকলো কি করে? তো ওখানকার হাওয়া এখানে এলো কোথা থেকে? ওয়াচ করো না, সাবজেক্ট লিখে দেন, সাবজেক্ট লিখে দেন। 20,000, 25,000, 30,000 টাকা লিখছো, সাবজেক্ট লিখে দেন। এই বিষয় ওয়াচ করবে, যেই বিষয়ের গন্ডগোল হবে চলো কেটে পড়ো, আর ওখান থেকে টাকা কাটবে। 5টা আয়াত লিখে দিবেন, 4টে আয়াত বললে 25, বললে 22 দিবেন, আর 5টা আয়াত বললে এক একটা আয়াতে 5,000 করে দেওয়া হবে, 25 দেওয়া হবে। যা কথা বলেন না, রাগ করছেন? রাগ করছেন? রাগ করবেন। আমার কথাগুলো যদি ইনলজিক্যালি হয়, আননেসেসারি যদি ভুলভাল কথা বলি, বলুন, কান ধরে উঠবস করে বলুন। ইউনিটি তৈরি করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, লোককে আর হাসাবেন না, জনগণকে হাসাবেন না। তুমি অন রেকর্ড যে কথা বলছো, গোটা বিশ্ব শুনছে। তোমার একটা কথার মাধুর্য থাকবে না, কথার একটা শিষ্টাচার থাকবে না, কথার একটা ডিসিপ্লিন থাকবে না, ভাষাগত একটা জ্ঞান থাকবে না। প্রতিবাদ করলেও, বিরুদ্ধে বললেও ভাষার একটা তো তারতম্য থাকবে। গোটা পৃথিবী শুনছে দাঁড়িওয়ালা টুপিওয়ালার ভাষা, গোটা পৃথিবীর লোক শুনছে। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। একটা দাঁড়িওয়ালা টুপিওয়ালা যুবওয়ালা, একটা মৌলানা, একটা হাদি, একটা কোরআনের বায়ানকারী, শরীয়তে মুফাসসির বলে দাবি করছো, বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি বলে দাবি করছো। তোমার ভাষা ঠিক নেই, আঞ্চলিক ভাষা বলছো, সাধু ভাষা করতে পারোনি এখনো। কথা বলে না কেন? আমার কথাটা কি ভুল হচ্ছে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব গোস্তের দোকানের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। দোকানদারকে বলছে, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করার জন্য দাঁড়িয়ে আছি। কেসটা তোর নয়, কেসটা তোর একটা খরিদ্দারের কেস আছে। হঠাৎ করে একটা খরিদ্দারকে হাতটা ধরে পিছনের দিকে নিয়ে গেছে। খরিদ্দারের দিকে তাকিয়ে বলে, তুই দুদিন পর পর গোস্তটা কেন কিনতে এসেছিস? এখনকার কোন খরিদ্দার হলে আর নেতা যদি গিয়ে বলে যে দুদিন পর পর তুই গোস্ত কেন কিনতে এসেছিস, খরিদ্দার বলবে পকেটের গরম আছে, পয়সা আছে, টাকা আছে, এটিএম আছে, ফোন পে আছে, গুগল পে আছে, সব রকম পে আছে, তাই কিনতে এসেছি। তোমার বাপের তাতে কি? কেন ই তো আর বেশি কিছু বলতে পারবে না, এর তো হাড়ির খবর ও জানে। এই যদি এবার পোল খুলতে শুরু করে, সাইজ হয়ে যাবে।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেয়, কিতাবটা খুলে দেখেন, তুই দুদিন পর পর কেন গোশত কিনতে এসেছিস? ওমর ইবনুল খাত্তাবের দিকে লক্ষ্য করে থরথর করে কাঁপছে। ওমর ইবনুল খাত্তাব তার দিকে তাকিয়ে বলে, তোর পরিবারে যদি সবাই দুবেলা দুমুঠো যদি খেতে পায়, যেদিন খবর নিয়ে পাবি তোর আত্মীয় স্বজনের সবাই দুবেলা দুমুঠো খেতে পেয়েছে, যেদিন তুই খবর পাবি তোর প্রতিবেশীর সবাই দুবেলা দুমুঠো খেতে পেয়েছে, যেদিন তুই খবর পাবি সেই দিনে আমি ওমর বললাম, দুদিন পর পর গোশতটা বাড়িতে নিয়ে যাবি, তার আগে বাড়িতে তুই দুদিন পর পর গোশত নিয়ে যাবি না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা کرام হুজুর এসে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছোট ভাইটা কিচ্ছু করে না, বাড়িতে বসে থাকে, সংসার পর্যন্ত আমাকে চালিয়ে দিতে হয়, সে কোনো কাজ করে না, খালি বসে বসে খায় আর আমার টাকাগুলোকে উড়ায়। এখন হলে কি করতাম আমি? হুজুরাই কেন কাজ করি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন, আল্লাহ পাক তোমার যে সম্পদের মধ্যে বরকত দিয়েছে, তোমার যে হাতে আল্লাহ যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, যে অর্থগুলো দিয়ে তুমি ব্যয় করছো, খরচ করছো, তুমি সচ্ছলভাবে নিজের সংসারকে চালনা করছো, এই অর্থ এই সম্পদ হয়তো তোমার আল্লাহ ওই তোমার ছোট ভাইটার ওসিলায় আল্লাহ তোমাকে দিয়েছে। পিছনে ব্যয় করো বলেই আল্লাহ দিয়েছে। আমরা আর বলবো না, বুঝে তো যেচ্ছে না, কি খুলে বলবো? ওর অভাবে যদি ছোট ভাইটা এরকম করে একটু মাথাটা তুলে সাটাক করে একদম তুই কি বড় লোক, আমি থাকবো। আবার যদি বড় ভাইটা কোন রকম একটু মাথাটা তুলে চিন্তা হলো, কোথা থেকে হলো বলতো, বাপের সম্পত্তি বেশি নিয়ে নিল, মনে হয় খামাখা একটা সংগীত আলোচনা আপনাদের খেদমতে প্রায় 5টা আয়াত বলেছি, 8টা হাদিস বলেছি আলোচনার মধ্যে। টু দা পয়েন্ট আলোচনা করছি আপনাদের খেদমতে। আল্লাহ নবী প্রথম প্রশ্ন করলেন মসজিদে নববীর মধ্যে, আলোচনা কিন্তু সূরাতুল আল ইমরানের 3 নম্বর সূরার 134 নম্বর আয়াতের ওয়ালা আফিনা আনিন নাস, এই আয়াতের আগে দলিল দিয়েছি আপনাদের খেদমতে, যারা দান করবে, খায়রাত করবে, তারাই মুত্তাকিন, কৃপণ কোনদিন মুত্তাকি হতে পারে না। এই কথা বলতে গিয়ে আপনাদের খেদমতে ছোট্ট করে একটা হাদিস তুলেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হাদিসের মধ্যে হুজুর প্রথম প্রশ্ন করেছিলেন, কে তোমাদের মধ্যে আছো রোজার হালাতে বসে আছো? সিদ্দিক আকবর বললে, হুজুর আমি বসে আছি। আবার হুজুর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, কে তোমাদের মধ্যে এখানে আছো? যে ব্যক্তিটা আমি নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়ার পূর্বে তোমাদের মধ্যে এমন কেউ আছো ইয়াদাতুল মারিজ, কোন অসুস্থ ব্যক্তিকে দেখে এসেছো? সিদ্দিক আকবর বললেন, হুজুর আমি দেখে এসেছি। এই কথাটা বোঝাতে গিয়ে বোঝাতে চেয়েছিলাম অপরের উপকার করার গুরুত্বটা কি, আপনাকে সাকসেসের দিকে আরো বাড়িয়ে তুলবে, অপরের উপকার করার গুরুত্বটা কি। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগি, রিয়াজত, মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, আত্মশুদ্ধির সাথে যদি মানব সেবা থাকে, অপরের উপকার থাকে, অসহায়ের পাশে দাঁড়ানো থাকে, সহযোগিতার হাত যদি বাড়ানো থাকে,
থাকে, বিপদগ্রস্ত মানুষকে যদি হেল্প আপনার জীবনে থাকে, এইগুলোকে আরো সুন্দর করে গুছিয়ে রবের দরবারে কবুল হায়াতের জন্য সুন্দর করে দিবে, পরিপাটি করে দিবে, আমলগুলোকে সাজিয়ে দিবে। এগুলো বোঝানোর জন্য বলেছিলাম যে সমস্ত সাহাবাদের মধ্যে থেকে ওখানে আবু বকর শ্রেষ্ঠ কেন, এটা বোঝাবার জন্য বলি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় প্রশ্ন করে, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুররা ভরা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় প্রশ্ন করে, আবু বকরও বসে আছে ওই জায়গায় যে দুটো প্রশ্নের উত্তর দিয়েছে, কোন সাহাবা দিতে পারে নাই। হুজুর তৃতীয়বার জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কি আমি নবী আমার পিছনে আজকের দিনে ফজরের নামাজ পড়ার পূর্বে কোন এতিমের গালের মধ্যে খাবারটা তুলে দিয়ে এসেছো ফজরের নামাজে, এমন কোন ব্যক্তি কি তোমাদের মধ্যে আছে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে চতুর্দিকে সাহাবায়ে কেরাম হুজুররা বসা। হুজুর সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে তাকায়, সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে নজরটা করে, চোখটা পড়ে যায় আবু বকর সিদ্দিকের দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে এইভাবে নাড়াতে থাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু বকর বলতে পারি না, আমি আবু বকর বলতে চাই না, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন, আপনি প্রশ্ন করেছেন, আমি আবু বকর চুপ থাকতেও পারি না। আপনার প্রশ্নের উত্তর দেওয়াকে আবু বকর ওয়াজিব মনে করে। আমি আবু বকর যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজটা যখন আমি আবু বকর আদায় করছি, আমার ছোট্ট বাচ্চাটা নিদ্রা থেকে উঠে গিয়েছে, ঘুম ভেঙে গিয়েছে। আমার ছোট্ট বাচ্চাটার জন্য তার মা আমার স্ত্রী রুটি তৈরি করেছে, রুটিটা তাকে খাওয়াচ্ছে। এই মুহূর্তে আমি ফজরের নামাজটা আদায় করব বলে দরজাটা খুলেছি, খোলার পরে দেখি একটা বাচ্চা ছেলে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমি আবু বকর তার দিকে তাকিয়ে বলি, এই এত রাত্রিরে তুমি এখানে কেন, এই এত রাত্রিরে তুমি এই জায়গায় কেন দাঁড়িয়ে আছো? ছোট্ট বাচ্চাটা আমার দিকে তাকিয়ে বলে, আমি সারা রাত না খেয়ে আছি, আমার বাপ নাই, আমার কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে আমার দরজায় কেন? ছোট্ট বাচ্চাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলে, হুজুর আমার আকীদা, আমার বিশ্বাস, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সর্বপ্রথম যদি কারো দরজাটা খুলে আর তার দরজা থেকে যদি খাদ্য পাওয়া যায়, সেটা আবু বকরের দরজা হবে। তাই আপনার দরজায় হুজুর আমি দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সঙ্গে সঙ্গে আমার বাচ্চার প্লেট থেকে একটা রুটি নিয়ে এসে ওই এতিমটার গালের মধ্যে রুটিটা দিয়ে খাদ্যটা খাইয়ে হুজুর আপনার মসজিদের নববীতে এসে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেছি। এটা ইসলাম, এটা শরিয়ত, এটা দ্বীন, এটাই কোরআনের আদর্শ, এটাই মুস্তাফার আদর্শ। তাই জন্য র‍্যাঙ্ক আলা হয়ে গেছে, মাকাম পেয়ে গেছে। তারা অভিনয় করেন দিনকে নিয়ে, নাটক করেন ইসলামকে নিয়ে, দাবাবাজি করেন, নাটক করেন, অভিনয় করেন ইসলামকে নিয়ে। কংক্রিট দাঁড়িয়েছিল, সাহাবা হয়ে গেছে, তাবি হয়ে গেছে, তাবে তাবি হয়ে গেছে, আইম্মায়ে মুস্তাহিদিন হয়ে গেছে, আইম্মায়ে ইমাম হয়ে গেছে, গাউস হয়ে গেছে, কুতুব হয়ে গেছে, আকরান হয়ে গেছে। কেউ মুত্তাকি, কেউ মুহসিনিন, কেউ মুমিন, কেউ মুসলিম,
আল্লাহ লাকাব দিয়ে দিয়েছে, তাবকা দিয়ে দিয়েছে, র‍্যাঙ্ক দিয়ে দিয়েছে তাদের আমলের ওসিলায়। না করলে ইতিটান আলোচনা কথা বোঝা গেল না বোঝা যায় না? মূল যে কথা ইতি টানবো আপনাদের খেদমাতে আমার আলোচনা শেষ কথা বলে দিয়ে যায়। এতগুলো কথা বললাম এজন্যই কিছু আমাদের কাছে কমন ইবাদত আছে যেগুলো না করলে কোন রকম মুসলমান বলে নিজেদের কোনো চিহ্নই থাকবে না। কি বললাম? কমন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, এই যে কমন কিছু ইবাদত আছে যেগুলো না করলে মুসলমান বলে চিহ্নই থাকবে না কিছু। আর ওই কমন ইবাদত গুলোকে মজবুত জায়গায় দাঁড় করাতে গেলে কিছু অ্যাডিশনাল ইবাদত সাপোর্টেড দিতে হবে, তাহলে ওই ইবাদতের ভিতটা মজবুত হয়ে যাবে। তাই কোরআন বলছে তাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করে দেব, জান্নাত দেব, চিরস্থায়ী থাকারও ব্যবস্থা করে দেব, আমি আল্লাহ তাদেরকে সাকসেস করে দেব। আলোচনা বাড়িয়ে কষ্ট দেব না, বাজারের মাহফিল নির্দিষ্ট সময় শেষ করতে হবে। আসেন সকলে রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম ছোট্ট করে দোয়া করে বিদায়। আশেপাশে যারা আছেন দোয়াতে শামিল হবেন ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বহু কষ্ট করে আজকের এই প্রোগ্রামে আপনাদের আসা, কেন আমার 10ই অগ্রাণ পার্মানেন্ট জলসা, 8-9 সে উলাসী খানকা শরীফ আছে, মাদ্রাসা আছে আমার দাদাজানের প্রতিষ্ঠিত, নদিয়া উলাসী একদম হাঁসখালি থানা, এখানে না সার্চ দিয়ে দেখে এটা এখান থেকে 180 থেকে 85 কিলোমিটার তার বেশি রাস্তা হবে, 200-র কাছে। 2 দিন ব্যাপী জলসা, ও কোনো কমিটি নেই, আমি কমিটি, আমি বক্তা, আমি হুজুর, আমি স্বেচ্ছাসেবক, আমি পীর, আমি আবার মুরিদ। তো ওখানে চলে যেতে হয়, ওখানে বসে গ্রামবাসী সবাই ভালোবাসে, সুন্দর করে গুছিয়ে ওদের জালসাটা পরিচালনা করতে হয়। আমার মেজর চাচাজান হুজুর পীর কেবলা করতেন, ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সব মাহফিলে যিনি জিকিরের মাহফিল করতেন, আখেরি মোনাজাত করতেন, মুজাদ্দিদে জামানের ওসিয়াতের বাস্তব রূপকার আবুল ইয়াতিম আবুল উলামা পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিক আল কুরাইশি চাচাজান হুজুর পীর কেবলা 2021 সালে ইন্তেকাল করেন। হুজুর কেবলা চালনা করতেন, আমিও যেতাম তখন। তানাদেরই তো হাতে গড়া শেখা, আমাদের কি যোগ্যতা আছে? তানাদের ভালোবাসায় আপনারা আমাদেরকে নিয়ে আসেন, কথা ঠিক না? মুজাদ্দিদে জামান আওলাদ, কি আমার যোগ্যতা আছে? আল্লাহ শুকর আপনাদের দোয়ায় যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন, আপডেট দেখেন, বিভিন্ন রাজ্যে আল্লাহ শুকর যেতে হয়, বিভিন্ন রাজ্যে প্রোগ্রামে যেতে হয়। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তারপরেও কথাটা একটু বলি আপনাদের, আজকে আমি 11টার সময় বাড়িতে এসেছি, আর আজকে পার্মানেন্ট জলসা বনগা কমলাপুর বলে একটা জায়গা আছে, সার্চ দিয়ে দেখেন, মোবাইলে হয়তো লাইভ দেখা যাচ্ছে। বহু বছর ধরে যাচ্ছে, এরা গেল নিতে হবে, প্রথমে না করে দিয়েছে, কথা ঠিক না, আমি না ভাই আমি আসবো না, ওই লাইনে থাকবো, হবে না। তারপরে বললো হুজুর বাজারে জলসা, তারপরে ওদেরকে একটু বলে যে আমি এত বছর যাচ্ছি, একটু ম্যানেজ করে, ভাইরা একটু চাইছে, ধোকা দিয়ে নয়, অনেকে আবার অনেক রকম ধোকা দিয়ে চলে আসে। আস্তাগফিরুল্লাহ, যে আমার কাছে জানে, আমার কাছে থাকে, সে আমাকে চেনে। একদিনে তো আপনি আমার পরিচয় জানতে পারবেন না, দেখে মনে হবে হুজুর, 5টা হুজুর, আমিও হুজুর, কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমি কি, আমার সাথে না মিশলে আপনি বুঝবেন কি করে? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। 11টার সময় বাড়িতে এসেছি, এতদিন পরে বাড়ি এসেছি, প্রায় অনেক দিন, প্রায় 2-3 দিন পরে বাড়িতে এসেছি। তো মানুষ তো এমনি বুঝতেই পারছেন, কাজকর্ম নিয়ে যেমন থাকলে হয়, সব মিটিয়ে টুটিয়ে আপনাদের এখানে এলাম।
আল্লাহ পাক কবুল করুন। আজকে আবার কালকে যেখানে ছিলাম, আজকে সকালে 11টায় যেখানে ছিলাম তার থেকে ওই দিকে দূরে প্রোগ্রাম আছে, খালি আপনাদের জলসার জন্য এইদিকে আসলাম, ওই লাইনের জলসা। তো বুঝতে পেরেছেন কি বলছি? আল্লাহ পাক কবুল করেন। আমার 12ই অঘ্রাণ বাড়িতে আসার কথা, কলকাতায় 28শে ডিসেম্বর ওই প্রোগ্রামে বলেছে আমাকে যাওয়ার জন্য, যদি সুযোগ হয় যাব। আগের প্রোগ্রামটাও ছিলাম রানী রাসমণিয়ে বলি, কথা বুঝতে পেরেছেন? ওয়াকাফের যেটা প্রতিবাদ হচ্ছে জানেন তো নাকি, সব হোয়াটসঅ্যাপে আছে, আর আমি বলবো না, ইউটিউবে বক্তব্য আছে। তো মূল কথা, আমি 12 তারিখে ওখানে অ্যাটেন্ড করার কথা, ওখান থেকে করে আমতা রাম সদয় কলেজে একটা সেমিনার আছে, ওখানে থাকার কথা। রাত্রিরে রাজারহাট প্রোগ্রাম করে পরের দিন আসাম, একটা প্রোগ্রামের জন্য আসাম গুয়াহাটি যাব। গুয়াহাটি থেকে এসে ভুবনেশ্বরে জলসা করবো, ভুবনেশ্বর থেকে এসে আপনাদের বেলেঘাটায় জলসা করবো। এইভাবে দৌড়াতে হয়। ভালোবাসে মানুষ নিয়ে যায়, সম্মান আমার নয়, সম্মান আল্লাহ দিয়েছে আমার মুজাদ্দিদে জামানের ওসিলায়। কথা ঠিক না বল? আমার কথায় রাগ করলেন, কষ্ট পেলে, ব্যথা পেলে, কে কে খুশি একটু হাতটা তুলে দেখান তো, আওয়াজ শুনতে পাইনি, একটু হাতটা তুলেন। আমিও হাত তুলি, আপনারও দুটো হাত তুলে। আমি তো দুটো হাত তুললে আর শুনতে পাবেন, আমাকে দুটো পা তুলতে হবে, তাহলে দুটো হাত তুলেন আপনার। এই হাত তোলেন, হাতটা নাড়ান দেখি, সব করতে হবে, এক্সারসাইজ করতে হবে। একটা তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। কি আওয়াজ রে বাবা, জজবা নিয়ে হাল দিয়ে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। মুসলমানের মতন একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। হাত নামান। স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি আপনাদের খেদমতে, একটা লোহা একটা সোনার দিকে তাকিয়ে বলছে, সোনা লোহার সাথে কথা হচ্ছে, সোনা লোহার দিকে তাকিয়ে বলছে, আমাকেও মারে তোকেও মারে, তুই এত চেঁচাস কেন? শেকরা মারে না, কামারও মারে, তা আমাকেও মারে তোকেও মারে, তুই এত চিৎকার করিস কেন? লোহাটা তখন বলে, দেখ ভাই, তোর স্বজাতি তো তোকে আর মারে না, আমার স্বজাতি আমাকে মারে, তাই বুক ফেটে কান্না বেরোয়। কথাটা কাল্পনিক, কিন্তু কথাটার মধ্যে শিক্ষার অনেক বিষয় আছে। মনে রাখবেন, স্পষ্ট কথা শায়ের বাজারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমাদের ইউনিটির দরকার, একতার দরকার, প্ল্যাটফর্ম দরকার। একটা জায়গা তৈরি করেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, এক সুরে একভাবে আওয়াজ দিন, একটাই কথা হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, দলাদলি বন্ধ করে, ইখতিলাফ বন্ধ করে, মতানৈক্য বন্ধ করে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কওমের সাথে, অধিকারের সাথে, ভারতের সংবিধানকে অক্ষুণ্ণ রাখার সাথে একটাই আওয়াজ আমাদের তুলতে হবে।